হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি কাঁচা আমের জেলি আচার। যত রকমের আচার খাওয়া হোক না কেন, এই আচারটি একটু অন্যরকম খেতে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে কাঁচা আমের জেলি আচারটি বানিয়ে ফেলুন। কাঁচা আমের জেলি আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। এখন বাজারে যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, সে কারণে কিন্তু এই আচারটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে উপরের যে খোসাটা আছে সেটাকে এবার ছাড়িয়ে নেব। কাঁচা আমের এই জেলি আচারটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারেন। কাঁচা আমের অনেক আচার কিন্তু তৈরি করা যায়, তবে এই আচারটি একটু ভিন্ন রকম আর খেতেও কিন্তু ভালো লাগে। আমের উপরের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম পাতলা পাতলা করে আমি এখানে কেটে নিচ্ছি। আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইদিকে একটা বোলের মধ্যে জলে লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর লবণ জলের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে এখানে সবগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো আমগুলোকে এইভাবে একইভাবে এখানে সমানভাবে কেটে নিচ্ছি। আমের টুকরোগুলোকে লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই লবণ জলের মধ্যে 10 মিনিটের মতো এইভাবে আমি রেখে দেব চাপা দিয়ে। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মশলার মধ্যে শুধুমাত্র শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, সেটাকে একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। এই মশলাটিকে একটু গুঁড়ো করে আধ ভাঙা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। এই বাটি পরিমাণেই চিনি নেব, আর এই বাটি পরিমাণেই কিন্তু এখানে জল নেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর সেই বাটি পরিমাপে এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার চিনি জল খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দিকে লবণ জলের মধ্যে আমগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এইভাবে একটু জল ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। খুব ওই সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই আমগুলোকে চিনির জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি চাপা এখানে। এবার 10 থেকে 15 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু এখানে এইভাবে ধরা যাবে না। এবার ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আধ ভাঙা করে নিয়েছি, সেটা একটু করে দিয়ে দিচ্ছি। এই মশলাটির স্বাদ আরও এই আচারটিকে কিন্তু দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। এই আচারটি একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা আমের জেলি আচার। এই আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, একদম লম্বালম্বিভাবে হয়ে আছে, আর এটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারা কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত এটা রেখেও খেতে পারবেন। কাঁচা আম থাকতে অবশ্যই কাঁচা আমের এই জেলি আচার একবার হলেও আপনারাও বানিয়ে দেখুন। প্রত্যেকটি আমের টুকরো কিন্তু একদম লম্বালম্বিভাবেই রয়েছে, কোনোভাবে কিন্তু ভেঙে যায়নি। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে আপনারাও ঘরে তৈরি করুন। ধন্যবাদ।